ওয়েলকাম টু প্রপার্টি ওয়ার্ল্ড। প্রপার্টি ওয়ার্ল্ডের আজকের প্রপার্টিটা নিয়ে এসেছি কিন্তু একদম সুন্দর মনোরম পরিবেশে। হ্যাঁ, অনেকেই কিন্তু সুন্দর মনোরম পরিবেশে অল্প দামের মধ্যে জমি খুঁজছেন, তো তাদের জন্য কিন্তু আজকের জমিটা একদম বেস্ট। অল্প দামে সুন্দর জমি আর একদম কিন্তু চৌকো জমি আছে। হ্যাঁ, 11 কাঠা জমি আছে, পুরোটাই কিন্তু বাস্তু জমি। এই যে দেখতে পাচ্ছেন পাঁচিল দিয়ে ঘেরা যেই জমিটা, টোটালটাই কিন্তু চৌকো আছে, একদম স্কোয়ার জমি আছে। আর সামনে দেখছেন একদম 12 ফুটের ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন, একদম কিন্তু চওড়া 12 ফুটের ঢালাই রাস্তার উপরে এই জমিটা পেয়ে যাচ্ছেন। আর টোটালটা আছে বাস্তু জমি, কাগজে পেপারসে পুরোটাই আছে বাস্তু। পেপারসপত্র পুরো ক্লিন, কোনো অসুবিধা নেই পেপারসপত্র নিয়ে। আর আপনার টোটালটাই বাস্তু জমি আছে, আর সামনে পেয়ে যাচ্ছেন 12 ফুটের চওড়া ঢালাই রাস্তা। আর জমিতে কিন্তু যে কটা গাছ দেখছেন ওগুলো কিন্তু কেটে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। আপনি যদি যেই পজিশান থেকে নেবেন, আপনি যদি চাইছেন যে পুরোটাই নেবেন তাহলে কিন্তু দাম একটু কম বেশি হয়ে যাবে। আর না হলে যদি আপনি কেটে কেটে নেন, যদি কাঠা প্রতি হিসাবে নেন, তাহলে কিন্তু দাম মাত্র 4 লক্ষ পার কাঠা। আশেপাশে কিন্তু পুরোটাই হিন্দু পরিবেশ, তো কোনো অসুবিধা নেই, এটা কিন্তু পুরোটাই হিন্দু পরিবেশের মধ্যে আছে। আর কাঠা প্রতি মাত্র 4 লক্ষ টাকা উইথ রেজিস্ট্রি মিউটেশন সহ, ঠিক আছে। আর সামনে দেখতে পাচ্ছেন 12 ফুটের কিন্তু ঢালাই রাস্তা। এটা কিন্তু টোটালটাই আছে 12 ফুটের চওড়া ঢালাই রাস্তা। আর সামনে দেখতে পাচ্ছেন এগুলো বাড়ি। আর এখান থেকে মোটামুটি স্টেশনের ডিস্টেন্স, দত্তপুকুর স্টেশনের ডিস্টেন্স আপনার মোটামুটি 2.5 কিলোমিটার। হ্যাঁ, 2.5 কিলোমিটার স্টেশন থেকে ডিস্টেন্স। এটা কিন্তু দিঘড়ার মধ্যে আছে, দিঘড়া একদম কিন্তু কালীবাড়ি মন্দিরের সামনেই। হ্যাঁ, সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের কিন্তু একদম সামনে। আর দেখতে পাচ্ছেন পরিবেশটা পুরোটাই কিন্তু হিন্দু পরিবেশ নিয়ে কোনো কথা হবে না। আপনার আশেপাশে যে কটা বাড়িঘর আছে টোটালটাই হিন্দু পরিবেশের বাড়িঘর। আর টোটাল জমিটাই চৌকো জমি আছে। আপনি যদি ডান দিক থেকে নিতে চাইছেন, একদম ফ্রন্ট পজিশন থেকে পেয়ে যাবেন, দাম কিন্তু একই। আর যদি ভেতর থেকে নিতে চাইছেন, যে ভেতরের দিকে নেবেন, তাহলে কিন্তু 8 ফুটের একটা সোজাসুজি করে আমরা 8 ফুটের চওড়া ঢালাই রাস্তা ঢুকিয়ে দিয়েছি। মাঝখান থেকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, ওই মাঝখান থেকে কিন্তু মোটামুটি একটা 8 ফুটের ঢালাই রাস্তা আমরা ভেতরে ঢুকিয়ে দেবো সোজা ওটা। আর ডান দিক বাঁ দিক থেকে আপনি প্লট হিসাবে আপনার যেমনভাবে নিতে চাইছেন তেমনভাবে কিন্তু আপনি নিতে পারবেন। 2 কাঠা নেবেন, 3 কাঠা নেবেন, 4 কাঠা নেবেন, 5 কাঠা নেবেন, যতটা আপনি নিতে পারবেন নেবেন। আর যদি পুরোটা 11 কাঠা নিতে চাইছেন, কেউ যদি বড় বাগান বাড়ি করবেন, একদম পাঁচিল দিয়ে ঘিরে বাগান বাড়ি করতে চাইছেন, পরিবেশ কিন্তু খুব সুন্দর, একদম কালীবাড়ি, সিদ্ধেশ্বরী কালীবাড়ি মন্দিরের পাশে। মাত্র হেঁটে 1 মিনিট গেলেই কিন্তু সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আর সামনে কিন্তু 4 চাকা আরামসে চলে আসবে, যেহেতু সামনে রাস্তা, ঢালাই রাস্তা পেয়ে যাচ্ছেন, একদম 12 ফুটের কিন্তু চওড়া ঢালাই রাস্তা। তো 4 চাকা নিয়ে কোনো অসুবিধা নেই, একদম জমির ভেতর পর্যন্ত কিন্তু 4 চাকা আরামসে চলে আসবে। আর জমিটা কিন্তু পুরোটাই উঁচু জমি আছে। এখন কিন্তু মোটামুটি বর্ষাকালই চলছে, দেখতে পারবেন না যে জমিতে 1 ফোঁটা জল জমে আছে বা আশেপাশে কোথাও জল নিয়ে প্রবলেম। টোটালটাই কিন্তু উঁচু জমি আছে। আর ভিডিওটা যেমনভাবে করে তুলেছি, তো আশেপাশের আপনার পরিবেশ যাতে বুঝতে পারেন, আশেপাশের ফ্যামিলি ঘর বাড়িগুলো যাতে বুঝতে পারেন, সেরমভাবেই ভিডিওটা করেছি। আর আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আপনার সময় মতো সাইট ভিজিট করলে বুঝতে পেরে যাবেন কেমন পরিবেশ, আশপাশটা কেমন, জায়গাটা কেমন, জমি কোন পজিশান থেকে নেবেন বা পুরোটা নেবেন, আপনার বাজেট যেমন আছে তেমনভাবে আপনি নেবেন, বুঝতে পারবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আপনার সময় মতো সাইট ভিজিট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমি কালীবাড়ি মন্দিরটাও দেখিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। আর এই যে কিন্তু চওড়া একদম 12 ফুটের কিন্তু ঢালাই রাস্তা। হ্যাঁ, এই ঢালাই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে একদম মেন রাস্তাতে। মেন রাস্তা বলতে আপনার মোটামুটি একটু হেঁটে 1 মিনিট গেলেই আপনার মেন রাস্তা, ঠিক আছে। আর বাড়িঘর দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশে যে কটা বাড়ি আছে টোটালটাই হিন্দু। আর এই যে দেখতে পাচ্ছেন একদম 12 ফুটের ঢালাই রাস্তা কিন্তু সোজা চলে যাচ্ছে এখানে মেন রাস্তা, সিদ্ধেশ্বরী মন্দিরের সামনের মেন রাস্তায়। আর স্টেশন এখান থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন, আপনি সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে থেকে কিন্তু টোটো পেয়ে যাবেন স্টেশনে যাওয়ার, দত্তপুকুর স্টেশনে যাওয়ার টোটো। মোটামুটি আপনার 7 থেকে 10 মিনিটের মধ্যে আপনি দত্তপুকুর স্টেশনে চলে যাবেন টোটো করে। সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে থেকে টোটো পেয়ে যাবেন, বা একটু এগিয়ে গেলেই কিন্তু টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন, অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। আর দিঘড়ায় বড় বাজার আছে, দিঘড়া বাজার। তো আপনি যদি বাজার ঘাট করতে চাইছেন, যে আশেপাশ থেকে বাজার করবেন, দিঘড়ায় মোটামুটি হেঁটে 10 মিনিট গেলেও কিন্তু আপনি জমির থেকে হেঁটে 10 মিনিট গেলেই কিন্তু বাজার পেয়ে যাবেন, বড় বাজার। দত্তপুকুর বাজারের থেকেও কিন্তু দিঘড়া বাজার কিন্তু অনেক বড় বাজার। আপনি স্থানীয় জায়গায় এসে আশেপাশে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন যে পরিবেশটা কেমন। আর এই যে কিন্তু একদম চওড়া রাস্তাটা চলে যাচ্ছে 12 ফুটের সামনে, ওই যে মেন রাস্তা।
আর মেন রাস্তা পার করেই কিন্তু একদম কালীবাড়ি, আপনি সিদ্ধেশ্বরী কালী মন্দির দেখতে পারবেন। এখানে কিন্তু জমজমাট পুজো হয়। আপনি দত্তপুকুর নাম শুনলে সিদ্ধেশ্বরী কালীমারিরও নাম শুনে থাকবেন, কোনো অসুবিধা নেই। আর এই যে কিন্তু একদম চওড়া রাস্তা, হ্যাঁ এটা কিন্তু একদম চওড়া রাস্তা, এটা পিচ রাস্তা। রাস্তা একটু খারাপ হয়ে গেছে বলে এরকম লাগছে। আর আশেপাশেটা কিন্তু পুরোটাই হিন্দু পরিবেশ, তো এখানে কোনো অসুবিধা নেই পরিবেশ নিয়ে। আর এই যে হচ্ছে কালীবাড়িটা, সিদ্ধেশ্বরী কালী মন্দির এটা। আর এখান থেকে মোটামুটি আপনি টোটো পেয়ে যাবেন, আর না পেলে একটু হেঁটে 2 মিনিট এগিয়ে গেলেই সামনে কিন্তু আপনি টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সেখানে আপনার মোটামুটি যতক্ষণ ট্রেন থাকে ততক্ষণ কিন্তু টোটো থাকবে, মানে সকাল 6টা থেকে আপনি রাত 11টা পর্যন্ত টোটো স্ট্যান্ডে টোটো পেয়ে যাবেন। আর এই যে আমাদের দত্তপুকুরে বিখ্যাত কিন্তু সিদ্ধেশ্বরী কালী মন্দির, কালী মায়ের মন্দির সামনেই, এখানে কিন্তু খুব বড় করে পুজো হয়, আপনি আসলে বুঝতে পারবেন। আর পরিবেশ কিন্তু পুরোটাই বনেদি পরিবেশ আশেপাশে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনি আপনার সময় মতো সাইট ভিজিট করুন। থ্যাংক ইউ।